দেখে নাও, তাহলে আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, ঠিক আছে। আগে একটু কনসেপ্টটা দিয়ে দিই যে কীভাবে কী করতে হয়, ঠিক আছে। দেখো আয়তক্ষেত্র কাকে বলে আগে বোঝো না। আয়তক্ষেত্র মানে কি, যার বিপরীত বাহু কী হয়, বিপরীত বাহু কী হয়, সমান হয়। তাহলে এই বাহুটা সমান, এই বাহুটা সমান, এটা গেল আয়তক্ষেত্র। এটা কিসের ছবি? আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র, ঠিক আছে। এবার দেখো এটা হচ্ছে কিসের ছবি, এটা ভুল হয়ে গেল, এতটা যাবে না, এতটা, ঠিক আছে। মোটামুটি এটা একটা কিসের ছবি, এটা একটা বর্গক্ষেত্রের ছবি। কিসের ছবি বলো? বর্গক্ষেত্র। তো এটা আয়তক্ষেত্র, এটা হচ্ছে বর্গক্ষেত্র। দেখো আয়তক্ষেত্র এই যে চার সাইডটাকে কী বলা হয়, চার সাইডটাকে বলা হয় পরিসীমা। এই বর্গক্ষেত্রের চার সাইডটাকে কী বলা হয়? পরিসীমা, তাই তো। তাহলে আয়তক্ষেত্রের দেখো, আয়তক্ষেত্রের পরিসীমাটা কী হবে? আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কি মনে আছে? মনে আছে কি? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাই তো। 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা কিন্তু মাথায় রাখবা, ঠিক আছে। কীভাবে বার করতে হয় পরিসীমা? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। এটা কীভাবে আসলো, এটা বুঝে নেবে কীভাবে আসলো। তা দেখে নাও, এখানে কটা দৈর্ঘ্য আছে? দুটো দৈর্ঘ্য আছে আর দুটো প্রস্থ আছে। তো আমরা এখানে লিখতে পারি, দেখো এখানে দেখো দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাই তো। দৈর্ঘ্য যোগ প্রস্থ, তারপরে কি আছে, আবার দৈর্ঘ্য আছে, দৈর্ঘ্য যোগ এখানে কি রয়েছে, এটা রয়েছে প্রস্থ। তাহলে দেখো এখানে একটা দৈর্ঘ্য রয়েছে, একটা দৈর্ঘ্য রয়েছে, তো টোটাল কটা রয়েছে দৈর্ঘ্য? দুটো দৈর্ঘ্য রয়েছে, তাই তো। যোগ দাও, এখানে একটা প্রস্থ, এখানে একটা প্রস্থ, টোটাল কটা রয়েছে প্রস্থ? দুটো প্রস্থ রয়েছে, তাই তো। তাই দেখো এখানে 2 রয়েছে কমন, আর এখানে 2 রয়েছে কমন। বীজগণিতে বলেছিলাম না, 2 কমন থাকলে কি হয়, আমরা বাইরে নিয়ে যেতে পারি। তাহলে আমরা কী করবো, বাইরে নিয়ে যাব। তাহলে 2 বাইরে নিয়ে যাচ্ছি, আর এখানে কী পড়ে থাকবে, তাহলে দৈর্ঘ্য পড়ে থাকবে, আর পড়ে থাকবে কি, প্রস্থ পড়ে থাকবে। বোঝা গেছে? তাহলে এটা দেখো সেই এসে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ পেয়ে গেছে। তার মানে কি, আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র হচ্ছে কত? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। বোঝা গেছে? কোনো সমস্যা নেই তো? এবার দেখে নাও আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা দেখে নাও। ক্ষেত্রফলের সূত্র কি মনে আছে? মনে আছে কি? দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য গুণ প্রস্থ, ঠিক আছে। দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি, যে পরিসীমা মানে হচ্ছে 4 সাইড, আর ক্ষেত্রফল মানে কি, ভিতরের অংশ। বোঝা গেছে? পরিসীমা মানে 4 সাইড, আর ক্ষেত্রফল মানে ভিতরের অংশ। তাহলে আমরা ভিতরের যদি অংশটা বার করতে চাই, তাহলে আমরা কী করবো, যদি এইটার সাথে দৈর্ঘ্যের সাথে প্রস্থ কী করে দেবো, গুণ করে দেবো, তাহলে সেটা বেরিয়ে যাবে। কারণ কি, সে সূত্র তো এটাই বলেছে যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাই তো। এবার দেখো বর্গক্ষেত্র, এই দেখো যে বর্গক্ষেত্রের ছবিটা আঁকছি, দেখো এটা বর্গক্ষেত্রের মোটামুটি একটা ছবি হলো, তাই তো। বর্গক্ষেত্রর 4টে বাহু কী হয়, সমান হয়। যে দিক থেকে দেখো না কেন, 4টে বাহু কি সমান। এটা যদি 4 হয়, এটা 4 হবে, এটা 4 হবে, এটা 4 হবে। তার মানে আমরা কী লিখতে পারি, পরিসীমা বার করতে হলে কী লিখবো, তাহলে লিখবো পরিসীমা। তাহলে আমরা কী লিখবো, পরিসীমা লিখবো 4 ইন্টু বাহু, বা কী লিখবো, 4 গুণ বাহু, তাই তো নাকি। তাহলে আমরা এই 4-এর সাথে আমরা কী করবো, 4টে, এই প্রত্যেকটা বাহু 4, আর সূত্রের 4। সূত্র বলতে কি, 4টে বাহু যেহেতু তার জন্য 4, আর বাহুর যে মান 4 তার জন্য 4। তাহলে কত, 4 ইন্টু 4 মানে কত হচ্ছে, কত, 16। তার মানে কি, 4 সাইডে এই 4টে 4 যোগ করলে কতই হবে, 16ই হবে, তাই তো নাকি। তাহলে পরিসীমা কত আসছে, 16। ক্লিয়ার? এবার দেখো ক্ষেত্রফল, দেখো ক্ষেত্রফল কী হবে বলো, এটা কী হবে, ভিতরের অংশটা কী বলা, ক্ষেত্রফল বলা হচ্ছে। তাহলে এই বাহুটা মানে দুটো বাহু গুণ করলে কী হবে, পেয়ে যাব, ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে আবার কী হবে, আমরা দুটো বাহু আমরা লিখতে পারি বাহু গুণ বাহু, বা এটাকে আমরা কী লিখতে পারি, বাহু গুণ বাহু করলে কী হয়, বাহু স্কোয়ার হয় না। বা এক্সের সাথে এক্স গুণ করলে কত হয়, এক্স ইন্টু এক্স করলে কত, এক্স স্কোয়ার হয়। তাহলে আমরা বাহু ইন্টু বাহু গুণ করলে কত, বাহু স্কোয়ার, তাই তো নাকি। ব্যাস সেটাই, বোঝা গেছে। তাহলে মোটামুটি এই অঙ্কটা করতে গেলে একটা কনসেপ্ট দরকার, আর একটা যেটা দরকার সেটা হচ্ছে কি, কিলো হেক্টো ডেকামিটারের যে সিকোয়েন্সটা, সেটা একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে। এটা করে দিচ্ছি, দেখে নাও।
কিলো, হেক্টো, ডেকা, মিটার, ডেসি, সেন্টি আর মিলি। মনে থাকবে, কিলো, হেক্টো, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলি। এবার একটু মাথায় রাখো যে বাম সাইড থেকে যদি আমরা ডান সাইডে যাই তাহলে আমরা কি করব? গুণ করতে করতে যাব, গুণ করতে করতে যাব। মনে থাকবে? কী হয় কেন বলছি সেটা পরে বলছি, আপাতত দেখে নাও। আর বাম সাইড থেকে যদি আমরা ডান সাইড থেকে যদি আমরা বাম সাইডে যাই তাহলে আমরা কী করব? ভাগ করতে করতে যাব, ভাগ করতে করতে। ঠিক আছে, এটা একটু মাথায় রাখো। কেন বলছি দেখো, 5 কিলোমিটারকে মনে করো, এখানে মনে করো কিলোমিটারের জায়গায় কী রয়েছে, মনে করো 7 রয়েছে, 7 কিলোমিটার। আমি বললাম 7 কিলোমিটার সমান সমান কত? আমি একটা কোশ্চেন দিলাম যে 7 কিলোমিটার সমান সমান কত সেন্টিমিটার বা সিএম। এখানটা বললাম কত সেন্টিমিটার। তুমি তখন কী করবে? তুমি দেখো এই যে কিলোমিটারের নিচে কী লিখবে? 7 লিখলে, আর সেন্টিমিটার পর্যন্ত যাবে, মানে এই পর্যন্ত আসবে, তাই তো? কিলোমিটার থেকে আসবে কোথায়? এই পর্যন্ত। তুমি তাহলে কী করবে? দেখো, কিলোমিটার নিচে 7 লিখবে আর বাদ বাকিটা শূন্য বসিয়ে দেবে। 1, 2, 3, 4, 5টা। তাহলে কত হবে টোটাল? 7-এর পিঠে 5টা শূন্য। তাহলে এখানে দেখো 1, 7-এর পিঠে 1, 2, 3, 4, 5। বলার কোনো সমস্যা? বুঝতে পেরেছিস? এবার দেখো, মনে করো কোনো একটা, মনে করো মিটারে আছে, মনে করো আমি বললাম কিনা 100 মিটার, 100 মিটার সমান 100 মিটার সমান কত সেন্টিমিটার। তাহলে আমরা আছি কোথায়? মিটারে। আসতে হবে কোথায়? সেন্টিমিটারে, তাই তো? তাহলে সেন্টিমিটার থেকে মিটার আসতে হলে কতগুলো অতিক্রম করতে হচ্ছে? 1, 2 অতিক্রম করতে হচ্ছে। মানে কত? এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য। তাহলে কত হচ্ছে দেখো, এখানে অলরেডি 100 আছে, 100 লিখলাম, আর 2টো শূন্য আনতে হবে। তাহলে কত হচ্ছে? 10,000। তাহলে এটা কী হবে? এত সেমি। কোনো সমস্যা? বোঝা গেছে? এবার দেখো, এটা তো গেলো ডান সাইড থেকে বাম সাইড, ডান সাইড থেকে বাম সাইড থেকে ডান সাইডে যাচ্ছি। এবার কী করতে হবে? ডান সাইড থেকে বাম সাইডে আসতে গেলে কী করতে হবে দেখে নাও। মনে করো এখানে কত, মনে করো এরকম আছে, কত আছে? 10, কত আছে? 1, 2, 3, 4, 5টা, মানে 1 লক্ষ কী আসে? মিলিমিটার, এমএম। 1 লক্ষ এমএম সমান বললাম কি কত মিলিমিটার। কি বলছি দেখো, ভালো করে বোঝার চেষ্টা করো। 1 লক্ষ, এই দেখো 1 লক্ষ, দেখছিস তো? 1 লক্ষ মিলিমিটার আছে না? এখানে আছিস, আসতে হবে কোথায়? মনে করো আমরা মিটারে আসতে হবে। এখানে এই মিলিমিটার থেকে আসতে হবে কোথায়? মিটারে। তাহলে আমরা কী করব? এদিক থেকে দেখলে কী বলেছিলাম? ভাগ করতে হবে। তাহলে আমরা কি দেখো, এখানে আছে কত? 1 লক্ষ। 1 লক্ষকে দেখো, তাহলে এখানে আমরা করতে হবে কি 1, 2, 3, 3টে শূন্য, মানে একের, তার মানে কী হচ্ছে দেখো, এই 1 লক্ষ লিখলাম, ঠিক আছে, একেবারে 3টে 5টা শূন্য। এটাকে কী করতে হবে দেখো, 1, 2, 3, মানে 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এই 3টে শূন্য, এই 3টে শূন্য কেটে যাচ্ছে, থাকছে কত? 100। তাহলে এত মিটার। বোঝা গেছে? এত মিটার মানে কি 1 লক্ষ সেন্টিমিটার সমান কি হচ্ছে বলো? 100 মিটার। কোনো সমস্যা? বুঝতে পেরেছ? ব্যাস, এবার দেখো অঙ্কটা দেখো। অঙ্কটা অলরেডি করে দেওয়াই আছে, ঠিক আছে? আমি একটু এখানে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? একটু বোঝার চেষ্টা করো। এখানে দেখো কিছু বক্স করা আছে, ঠিক আছে? বক্সগুলো দেখো, মনে করো এর প্রত্যেকটা 1 সেন্টিমিটার। এখান থেকে এই ডিস্টেন্সটা কত? 1 সেন্টিমিটার। এখান থেকে এটা 1 সেন্টিমিটার, মানে কি দেখো এটা 2 সেন্টিমিটার, তাই তো? এদিকে 2 সেন্টিমিটার আছে নিশ্চয়ই, এদিকে 2 আছে, এদিকে 2 আছে। তাহলে এটাকে আমরা লিখতে পারি 2 বর্গ সেন্টিমিটার। কি লিখতে পারি এটা? এটাকে আমরা লিখতে পারি 2 বর্গ সিএম। বোঝা গেছে? 2 বর্গ সিএম। এটাকে আমরা লিখতে পারি, দেখো এটাকে আমরা লিখতে পারি 2 বর্গ, এটা প্রস্থ লিখতে পারি কি 2 বর্গ সেন্টিমিটার, এবং দৈর্ঘ্য লিখতে পারি কি 3 বর্গ সেন্টিমিটার, তাই না? বোঝা গেছে? তাহলে এরকমভাবে দেখো, এখানে দেওয়া আছে, দেখো বলছে দেখো রাহুলের, কোথায় গেল? এখান থেকে করি, বেশি সব কিছু বলার দরকার নেই, এখানে সব বুঝিয়ে দিচ্ছি হালকা করে, কারণ অনেকটা বেশি করে লিখেছে এখানটায়। দেখো এখানে বলেছে দেখো যে 1 সেন্টিমিটার, ঠিক আছে? একটা মনে করো ঘর 1 সেন্টিমিটার, সেটাকে কী করতে হবে? 10 ভাগ করতে হবে। এই একটা মনে করো একটা 1 সেন্টিমিটার, মনে করো এই বক্সটা, এটাকে 10 ভাগ করতে হবে, ঠিক আছে? তাকে এবার 10 ভাগ করতে হবে। তাহলে বলো তো কত হবে? তার মানে কী হচ্ছে, 1 সেন্টিমিটারকে 10 ভাগ করছে, তাকে এবার 10 ভাগ করছে,
তাই তো? তার মানে দেখো মনে করো এটা হচ্ছে কত 1 সেন্টিমিটার, তাই তো? 1 cm, এটাও নিশ্চয়ই 1 cm হবে, সব দিকে 1 cm করে হবে। তো দেখো এর যদি ক্ষেত্রফল বার করতে বলে, মাঝখানে ক্ষেত্রফল বার করতে বলে, তুমি তখন কী করবে? এইটা গুণ করবে, তাই তো নাকি? ক্ষেত্রফল কত, তাই তো গুণ করতে হয় নাকি? তাহলে একে গুণ করলে কত হচ্ছে? 1 হচ্ছে, তাই তো নাকি? এবার দেখো তোমাকে বলেছে, দেখো এই যে সেন্টিমিটার থেকে আনতে হবে কোথায়? মিলিমিটারে। তাহলে তুমি কি করবে? এখান থেকে এদিকে গেলে কী করতে হচ্ছে? 10 গুণ করতে হয়, তাই তো নাকি? এদিকে গেলে 10 ঘর, যেদিকে 10 ঘর, তাই তো নাকি? তাহলে এর সাথে কী করবে? 10 গুণ করবে, এর সাথে কী করা লাগবে? 10 গুণ করা লাগবে, 10 গুণ করলে, তাই তো? এবার যেহেতু আমরা সেন্টিমিটার থেকে মিলিমিটারে যাচ্ছি, তার জন্য গুণই করতে হবে। তার জন্য আমরা কী করবো? দেখো এই 10 গুণ 10 করলাম, বুঝতে পারছিস না? আসলে এখন বলবি, পারছিস কি? আবার বলছি শোন, এই বাহুটা, এই যে বর্গাকার যে ঘরটা আছে, তাই তো? 4 সাইডে কি 1 সেন্টিমিটার করে সেন্টিমিটার আছে। আমাকে বলেছে কি এটাকে মিলিমিটারে আনতে হবে, মিলিমিটার। তাহলে আমাকে আগে আমরা কী করতে হবে? সেন্টিমিটারকে আমরা কী করব? সেন্টিমিটার কি মানে আগে ক্ষেত্রফল বার করতে হলে কী করতে হবে? সেন্টিমিটার গুণ হয়ে যাবে। তাহলে একে কত হচ্ছে? 1 হচ্ছে। তাই দেখ আমার সেন্টিমিটার যদি মিলিমিটারে আনি তাহলে কী করতে হয়? 10 গুণ করতে হয় না? এদিকে গেলে 10 হয়, 10 ঘর যেতে হয়। তাহলে আমি তার জন্য কী করেছি? 10 করেছি। আর এদিকে গেলে কী হবে? 10 হবে, তার জন্য কী হবে? এটাও করলাম 10। এবার দেখো যেহেতু আমরা বাম সাইড থেকে বাম সাইড থেকে ডান সাইডে যাচ্ছি, তার জন্য আমরা কী করব? তার জন্য আমরা 100টা এই 10 আর 10 কী করব? গুণ করব, ঠিক আছে? এর সাথে এটা গুণ করব, দেখে নাও। তাহলে এখানে কী আসছে? দেখো 1 আসছে না, তাই তো? 1 আসছে। এবার দেখো ইন্টু এটা গুণ করলে কত হচ্ছে? 100। তাহলে এটা কত হচ্ছে বলো? 100কে 100, তাহলে এটা হচ্ছে 100 মিলিমিটার বা mm, বুঝা যাচ্ছে? 100 mm। আবার দেখো এটাকে যদি আমরা বর্গ ডেসিমিটার নিয়ে যাই, এই যে সেন্টিমিটারটাকে আমরা যদি বর্গ ডেসিতে নিয়ে যাই, ভালো করে শোন, এই যে সেন্টিমিটার যেটা আছে না, সেন্টিমিটারকে যদি আমরা বর্গ ডেসি, কিলো, হেক্টর, ডেকা, মিটার, ডেসি যদি আমরা এখানে নিয়ে যাই, ভালো করে বুঝতে, এদিক থেকে এদিকে যাচ্ছে না, কী করতে হবে? তাহলে ভাগ করতে হবে। তো দেখ তাহলে এটাও সেম একই রকম, একে গুণ করতে হবে ফার্স্টে। একে গুণ করলে কত? একই হচ্ছে, কোথায় সে দেখা যাচ্ছে না? একে এই দেখো এইটা 1 আর এই 1 গুণ করলে কি মানে, এই যে যদি বলে এই যে বর্গাকার ঘরটার ক্ষেত্রফল কত, তো কী করবি? বাহু স্কোয়ার করবি না, মানে বাহু ইন্টু বাহু করবি, মানে কি 1 করবি। তাহলে আমরা 1 লিখলাম তো। এবার দেখ আমরা ইন্টু করবো না কী করবো দেখতে হবে জিনিসটা। দেখ আমরা যাচ্ছি কোথায়? সেন্টিমিটার থেকে ডেসিমিটারে। তাহলে আমরা কী করতে হবে? ভাগ করতে হবে না? তাহলে আমার এখানে কি কিন্তু গুণ করা যাবে না, কী করতে হবে? ভাগ করতে হবে। এখানে যেমন দেখ সেন্টিমিটার থেকে যদি আমরা ডেসিমিটারে যাই, তাহলে আমরা কী করতে হচ্ছে? 10 ঘর পেরোতে হচ্ছে না? 1 পিঠে 10, তাই তো নাকি? বুঝতে পারছিস না? বুঝতে পারছিস? এখান থেকে যদি এদিকে যায় তাহলে কত? 10 ঘর। যদি এখানে আসতে তো কত? 100 হতো। তার মানে দেখ এখান থেকে এদিকে আসতে হচ্ছে, মানে কত? 10 ঘর পেরোতে হচ্ছে। তার মানে এদিকেও উপরে 10 হবে, নিচেও 10 হবে। তাহলে আমরা কী করবো এখানে? তাহলে আমরা করবো, আর এটা তো এটা গুণের সম্পর্ক, এখানে যেমন আমরা গুণ করেছি একে, তাহলে এটাও গুণের সম্পর্ক। তাহলে আমরা কী করবো? 10 ইন্টু 10 করলাম, 10 ইন্টু 10 করলাম, তাই তো? এবার দেখ 1 আছে 1 লিখলাম, ভাগ আছে ভাগ লিখলাম, মানে 10 করলে কত হয়? 100 হচ্ছে। এবার 100কে আর 1কে যদি আবার 100 দিয়ে ভাগ করি তাহলে কত হয় বলো? 1/100, তাই তো? এটাকে করলে কত হচ্ছে বলো? দুটো শূন্য আছে, তার জন্য কী হবে? 0.1, তাই তো নাকি? 0.01 হবে, এটাই উত্তর। তো এটা কী হবে? এত ডেসি, এত কী হবে? এটা এত ডেসিমিটার। কী হবে? এত ডেসিমিটার। দেখে না বলছে, দেখো এই অঙ্কটা দেখো, 2 দাগটা দেখো, 2 দাগটা করলে বুঝতে পারবে। দেখো প্রথম ঘরের যে ক্ষেত্রফল সেটা কতগুলো দিয়েছে দেখো, প্রথম ঘরের দেখো এটা কতগুলো দিয়েছে? 1 2 3 4, 4টে ঘর আছে না? তার জন্য কী করেছে দেখো, দেওয়া আছে দেখো প্রথম ঘরের যে ক্ষেত্রফল তাহলে কত? 4 বর্গ সেন্টিমিটার, তাই তো? এটাকে কিসে আনতে বলেছে? এটাকে আনতে বলেছে দেখো বর্গ ডেসিমিটারে আনতে হবে। তাই দেখো
আছে সেন্টিমিটারে, আনতে হবে কোথায়? ডেসিমিটারে। এই দিক থেকে এদিকে আনতে হবে, তাই তো? ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে একটা ঘর আঁকলাম, মনে করো এই ঘরটাতে মনে করো ভিতরে, ঘরটা মনে করো ভিতরে কত বলে দিয়েছে? 4 সেন্টিমিটার, তাই তো? 4 সেন্টিমিটার বলে দিয়েছে, আমার দেখার দরকার নেই। তাহলে ভিতরে যদি 4 বলে, তাহলে আমরা কী লিখবো? এখানে 4 লিখলাম, 4 লিখলাম। এবার দেখো, এবার দেখো, এবার দেখো আসছি কোথায়? সেন্টিমিটার থেকে আসছি কোথায়? ডেসিমিটারে। তাহলে আমার কী করতে হচ্ছে? নিশ্চয়ই এখানে 10 ছিল, এখানেও 10 ছিল, কারণ কি সেন্টিমিটার থেকে এদিকে আসতে গেলে কী করতে হচ্ছে? 10 গুণ করতে হবে, মানে 10 ভাগ করতে হবে, তাই তো নাকি? এবার দেখো আমার তো অলরেডি বলে দিয়েছে কত, যে অলরেডি বলে দিয়েছে ক্ষেত্রফল কত বলে দিয়েছে? 4। তার মানে এখানে 2 ছিল নিশ্চয়ই, এখানে 2 ছিল, সেই 2 আর 2 গুণ করে কত? 4 হয়েছে নিশ্চয়ই, তাই তো নাকি? তাহলে আমার এটাকে গুণ করা লাগবে, এটাকে গুণ করা লাগবে, কিন্তু আমার এখানে কি এদিক থেকে যেটা এদিকে যাচ্ছে তার জন্য কী করা লাগবে? ভাগ করা লাগবে। তাহলে আমরা এখানে কী করতে পারি? 4 ভাগ কত? 10, আর 10 গুণ করলে কত হচ্ছে? দেখো 10 গুণ 10 গুণ করলে কত হচ্ছে বলো? 4 ভাগ 10 আর 10 গুণ করলে 100। তাহলে এটা কত আসে বলো? 0.04, তাই তো নাকি? 100 দুটো শূন্য আছে, তার জন্য কী হবে? দুটো সংখ্যা বানাতে হবে, তো 0.4 হবে, তাই তো নাকি? এটা হচ্ছে, এখানে কিন্তু অনেকটা ইজিবিজি করে দিয়েছে, অতটা মাথায় রাখার দরকার নেই। এই জিনিসটা কি বোঝা গেছে কি? এখনো বল, বোঝাবো এখনো, বুঝতে পারছিস? কোনো সমস্যা নেই তো? ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? এবার 3-এর দাগটা দেখে না, 3-এর দাগটা দেখো, এখানে অলরেডি দুবাই আছে, দেখো 2-এর দাগটা দেখে নাও। দুবাই আছে, দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত বলে দিয়েছে? আয়তক্ষেত্র মনে করো এই একটা আয়তক্ষেত্র রয়েছে, এর ক্ষেত্রফল বলে দিয়েছে কত? 6। ভিতরে বলে দিয়েছে কত? 6। আমার দেখার দরকার নেই, ঠিক আছে? এবার দেখো আমার বলে দিয়েছে এত বর্গ সেন্টিমিটার, তাই তো? এত বর্গ সেন্টিমিটার, সেমিতে আছে বর্গ সেন্টিমিটার। আমার কিসে আনতে বলেছে? দেখো বর্গ ডেসিতে আনতে বলেছে, ডেসি, তাই তো? ডেসিতে আনতে বলেছে না? তা দেখো তাহলে আমি 6 লিখলাম ফার্স্টে, যা আছে লিখলাম। এবার দেখো আমার কি করতে বলেছে? দেখো সেন্টি থেকে ডেসিতে আনতে হবে, ভালো করে বুঝবা, সেন্টি থেকে ডেসিতে। তার মানে কী করতে হবে? ভাগ করতে হবে। তাহলে আমি কিন্তু এখানে কি করব? ভাগ দেবো, একদম সাধারণ হিসেব, কিন্তু ভাগ দিলাম। আমার দেখো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করে তো নিশ্চয়ই কত হয়েছে? 6 হয়েছে, তাই তো নাকি? তা আমার নিশ্চয়ই, আমি এখানে দেখো আমি সেন্টিমিটার থেকে ডেসিমিটার আসি, তাহলে কত গুণ করা লাগবে আমার? 10, তাই তো নাকি? তো আমার এখানে কী হবে? এখানেও 10 গুণ করতে হবে, এখানেও 10 থাকবে, এই দুটোকে গুণ করতে হবে, তার মানে কী হবে? 10 × 10। ক্লিয়ার এটা? তাহলে এবার দেখো কত আসছে? 6 আসছে, ভাগ কত আসছে? 100। এবার এটাকে ভাগ করলে কত আসছে? দেখো 0.06। ক্লিয়ার? তো এটা কত হবে উত্তর? এটা উত্তর কত আছে দেখো? এত বর্গ ডেসি। এটা কত হবে? এত বর্গ ডেসি। কোনো সমস্যা না, একদম সহজ জিনিস, কিন্তু এখানে হিজিবিজি করে দেওয়া আছে, একটু বুঝতে পারলে ভীষণ ইজি। তারপর দেখে নাও এটা, হ্যাঁ এবার দেখে নাও 6 বর্গ ডেসি আছে না? এটা আমি শুধু অঙ্কটা জিনিসটা বলছি, যে জিনিসটা কী হচ্ছে। দেখো মনে করো আর একটা দেওয়া আছে, দেখো আয়তক্ষেত্র দেওয়া আছে, ঠিক আছে? এই আয়তক্ষেত্র, আচ্ছা এখানে বর্গ ত্রিভুজ, 3 নম্বর ত্রিভুজের ক্ষেত্রফল আছে। 3 নম্বর ত্রিভুজটা দেখে কী বলছে? 3 নম্বর ত্রিভুজটা কী বলছে? দেখো এখানে দেওয়া আছে, দেখো 6। 3 নম্বর ত্রিভুজের ক্ষেত্রফল কত বলে দিয়েছে? দেখো 6 বর্গ সেন্টিমিটার বলে দিয়েছে, ঠিক আছে? তাহলে আমরা এখানে কত লিখব? 6 লিখব, ঠিক আছে? এবার দেখো এটাকে কিসে আনতে বলেছে? বর্গ মিলিমিটারে। ডেসিমিটার থেকে কিসে আনতে বলেছে? মিলিতে, মিলি। এবার এটা খুব মজার জিনিস, দেখো তো এটা কত পেলাম আমরা? 6 পেলাম, লিখে দিলাম 6। তাহলে আমরা এখানে কি লিখব? 6 লিখলাম, কোনো সমস্যা নেই। এবার দেখো ডেসি থেকে আনতে হবে কোথায়? মিলিতে আনতে হবে। ভালো করে দেখো, ডেসি থেকে আনতে হবে কোথায়? মিলিতে আনতে হবে, তাই তো? তাহলে আমরা কতগুলো ঘর অতিক্রম করতে হচ্ছে? একটা, দুটো শূন্য অতিক্রম করতে হচ্ছে, তাই না? তো আমার দেখো তাহলে আমার এদিকেও দুটো শূন্য অতিক্রম করতে হবে, প্লাস এদিকেও দুটো শূন্য অতিক্রম করতে হবে। তার মানে দেখো এখানে আমার এবার যাচ্ছে, তো ডান সাইড থেকে যাচ্ছে, বাম সাইড থেকে যাচ্ছে কোথায়? ডান সাইড। তাহলে এটা কী করা লাগবে? গুণ না ভাগ? গুণ করা লাগবে। তাহলে আমি এখানে 6 গুণ দেবো না ভাগ দেবো? গুণ দেবো। আর এটা তো অলরেডি গুণের সম্পর্ক, তাই তো? তাহলে 100 গুণ কী হচ্ছে? 100, ঠিক আছে?
ব্যাস দেখো 6 ইন্টু তাহলে এখানে 100 গুণ করলে কত হচ্ছে, এক পিঠে 4টে শূন্য, 10,000 হচ্ছে, তাই তো নাকি? এবার দেখো এটা গুণ করে দাও, কত আসছে তাহলে টোটাল 60,000। তাহলে এটা কি আসে, এত মিলি। একদম সিম্পল জিনিস, বল কোনো সমস্যা হচ্ছে? খুব সহজ কিন্তু। তারপরে দেখ চারের দাগটা দেখ, চারের দাগে ক্ষেত্রফল বার করতে হবে তোরা। চারের দেখো ক্ষেত্রফল 1 2 3 4টে, 4টে বাহু 4টে আছে ঘর, আর এখানে দুটো এখানে দুটো, টোটাল কটা আছে, 6টা। এই দুটো মিলে একটা, এই দুটো মিলে একটা, টোটাল 6টা আসছে। তাহলে আমরা লিখতে পারি, দেখো এখানটা লিখবে কি, এখানটা লিখবে 4 নম্বর ক্ষেত্র, তাহলে ক্ষেত্রফল কত আসছে 4, এই সরি 6 আসছে, তাই তো নাকি? 6, তাই তো নাকি? 6 আসছে। তাও দেখে নাও, তাহলে একটা ছবি আঁকলাম, এর ক্ষেত্রফল তাহলে কত আসছে 6। এবার এটাকে দেখো কিসে আনতে হবে, বর্গ ডেসিতে, বর্গ ডেসিতে আনতে হবে, আর এখানে আরেকটা আনতে হবে বর্গ মিলিতে। তাহলে আমরা বর্গ ডেসিতে, এই যেটাকে বর্গ ডেসিতে আনতে গেলে কী করবো, বর্গ ডেসি থেকে, আচ্ছা আছে কোথায় এটা, বর্গ সেমিতে আছে, আচ্ছা সেমিতে, এটা সেমিতে আছে, এটাকে আনতে হবে কিসে, বর্গ ডেসিতে আনতে হবে। বর্গ সেন্টিমিটারে আছে, আনতে হবে কোথায়, বর্গ ডেসিতে, মানে এদিকে আসে। তাহলে কী করতে হবে, এটা ভাগ করতে হবে। আগে আমি 6 দিয়ে ভাগ চিহ্ন দিয়ে দিলাম। তাহলে এখানে দেখো কত আনতে হবে, এখানে 10 আনতে হবে, কারণ সেন্টিমিটার থেকে ডেসিমিটার আনছি 10, এখানেও 10, 10 আর 10 কী হবে বলো, গুণের সম্পর্ক, গুণ দিলাম, ঠিক আছে, গুণ দিলাম। 6 ভাগ কত হচ্ছে 100, তাই তো? এবার দেখো 6কে ভাগ করলে কত হচ্ছে বলো তো, 0.06, এত কি, এত সেমি, বোঝা গেছে, এত সেমি হয়ে গেল। এবার মনে করো এই অঙ্কটায় আবার কি বলেছে দেখো, এই অঙ্কটায় আবার কি বলেছে দেখো, বর্গ মিলিমিটারে আছে, বর্গ মিলিতে, তাই না? তো বর্গ মিলিতে তো অলরেডি এনেছি, এখানে এনেছি না, এই যে, ঠিক আছে, আর করা লাগবে, ওটা করা লাগবে না। আর কি আছে এখানে, এবার দেখে নাও 1 মিটার, ভালো করে বুঝবে, এটা শেষ করব। দেখে নাও, একটা মনে করো একটা বক্স, ঠিক আছে, এটা কিসের ছবি এটা বলেছে, এটা বর্গক্ষেত্র না আয়তক্ষেত্র, এটা বর্গ সেমি না, কোনো ছবি বলে দেয়নি। যাই হোক একটা বক্স, এটা বলেছে 1 মিটার, 1 মিটার, এটাকে কিসে বলেছে, দেখো কিসে আনতে বলেছে, এটা কত বর্গ মিটার, 1 বর্গ কিলোমিটার সমান, আচ্ছা এটা বর্গ কিলোমিটার, কিলোমিটার কেএম, এটা হচ্ছে 1 বর্গ কিলোমিটার, ঠিক আছে। এটাকে আনতে হবে কোথায়, মিটারে আনতে হবে, মিটারে আনতে হবে। এটা 1 হলে তাহলে এদিকে একটা 1 হবে নিশ্চয়ই, এটা তো আয়তক্ষেত্র হয়ে গেছে, সরি বর্গক্ষেত্র হবে। এদিকে যদি বর্গক্ষেত্র, ঠিক আছে, এদিকে যদি 1 কিলোমিটার হয়, তাহলে এদিকে আমার কী হওয়া লাগবে, 1 কিলোমিটার হওয়া লাগবে, তাই তো নাকি? চারদিকে 1 কিলোমিটার 1 কিলোমিটার হবে। এবার দেখে না 1 গুণ করলে কত হচ্ছে, 1 হচ্ছে। এবার কিলোমিটার থেকে আমি যদি মিটারে আনতে যাই, তাহলে কী করতে হচ্ছে বলতো, কিলোমিটার থেকে এখান থেকে আসতে হবে মিটারে, তাহলে 1 পিঠে 3টে শূন্য আনতে হচ্ছে, তাই না? তার মানে দেখ এখানে আমরা কী হচ্ছে, এদিকেও 3টে শূন্য দেওয়া লাগবে 1 পিঠে, এদিকেও 3টে শূন্য দেওয়া লাগবে, তাই তো? তাহলে আমরা কী করতে পারি, তাহলে এখানে লিখবো 1000 গুণ কত হচ্ছে, 1000, বোঝা গেছে? এবার দেখো যেহেতু আমরা কী করছি, কিলোমিটার থেকে যাচ্ছি মিটারে, তাহলে আমরা কী করবো, 1 1 লিখলাম, আর এখানে কত হচ্ছে, 3টে 6টা শূন্য, তাই না? তাহলে 3টে 4টে 5টে 6টা শূন্য, ঠিক আছে। এইটা গুণ করলে কত আসছে বলো, সেটাই হবে, 1 পিঠে 6টা শূন্য হবে, 3টে 6টা, এত মিটার, বোঝা যাচ্ছে, এত মিটার। এখানে অন্যভাবে করেছে, এখানে দরকার নেই। এটা সেন্টিমিটারে আছে, এটা সেন্টিমিটারে আছে, মিটার থেকে করেছে সেন্টিমিটারে, আমরা করেছি কি কিলোমিটার থেকে মিটারে, ঠিক আছে, ব্যাপারটা কিন্তু একই, ঠিক আছে। যাই হোক এটাই।